হেই হোয়াটস আপ গাইস, কেমন আছে বন্ধুরা? তো আজকে আমরা দেখব কিভাবে আমরা স্ক্যানারের থ্রু দিয়ে পলকি মাপি। ঠিক আছে, সো ওইখানে আমার স্ক্যানারটা রাখা আছে। আচ্ছা, তার আগে আমি স্ক্যানারের নামটা বলে দিতে চাই। স্ক্যানারের নাম হচ্ছে ক্যানন লাইট 300। ঠিক আছে, এটা হচ্ছে নাম। এটা তুমি ইউজ করতে পারো, লাইট 400ও ইউজ করতে পারো। সো এটা হলো আমাদের স্ক্যানার। সিম্পলি আমার সিপিইউর পেছন দিক থেকে কানেক্ট আছে ভায়া কেবল। ঠিক আছে, এটা এরকম ওপেন করতে হবে, আর যে পলকিগুলো আছে সেগুলো সিম্পল সাজিয়ে দিতে হবে। ঠিক আছে, আর পলকির যে দাগ বাঁধানো পলকিগুলো হয় সেগুলো ওপর দিকে মুখ করে থাকবে, মানে যে ফ্ল্যাট সারফেসটা হবে, যেটা প্লেন, ওটা নিচের দিকে হবে। আর আরেকটা জিনিস, যারা কার্ভিং করছেন বা যারা ট্রেসিং করছেন, লাইনার দিয়ে হোক বা ম্যাট্রিক্স দিয়েই হোক, ঠিক আছে, সবসময় যে নর্মাল কার্ভিংটা আসবে, এতে যে ছবিটা আসবে তার মিরর করবে না। ওকে, কেন অলরেডি নিচে থেকে জিনিসটা স্ক্যান হবে, তো ঠিকঠাক তোমার চলে আসবে, মিরর করবার দরকার নেই। তুমি কার্ভিং করার পর যে জিনিসটা তুমি দেখতে পাবে, যে মানে লাইনটা, সেখান থেকে 0.06 তোমাকে বাইরের দিকে অফসেট নিতে হবে। ঠিক আছে, আমি একটু পর তোমাকে সব জিনিস করে বুঝিয়ে দেবো। অলরাইট, আর এটার জন্য একটা সফটওয়্যার লাগবে। সফটওয়্যারের নাম হচ্ছে আইজে স্ক্যান ইউটিলিটি। তো আমরা এবার কম্পিউটার স্ক্রিনে শিফট হব, ওখানে দেখবো যে কিভাবে সফটওয়্যারটা ডাউনলোড করতে হয়। আমাদেরকে ফার্স্টে এইটা ইনস্টল করতে হবে, ক্যানন লাইট 300 ড্রাইভার। ঠিক আছে, ফুল ড্রাইভার সফটওয়্যার প্যাকেজ, এটাকে আগে তোমাকে ডাউনলোড করে নিতে হবে। সো ডাউনলোড হয়ে গেছে, কন্ট্রোল জে টিপতে হবে। কন্ট্রোল জে টিপলাম। অলরাইট, সো এটাকে আগে সিম্পলি আমাদেরকে ইনস্টল করতে হবে। অলরাইট, ঠিক আছে, এখান থেকে পেয়ে গেছি। সো এখান থেকে স্টার্ট সেট আপ করতে হবে, ইউজফুল সফটওয়্যার। যাই হোক, স্টার্ট করে দিচ্ছি আমরা। আমাদেরকে না আইজি স্ক্যান ইউটিলিটি সফটওয়্যারটা পেয়ে গেছি, এটা সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। সো যে জিনিসটা আমরা ইউজ করব তার সফটওয়্যার হচ্ছে এটা। সিম্পল আমরা এটা ওপেন করে নেব। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি। ঠিক আছে, সো আমরা যদি কোনো ডকুমেন্ট সিম্পলি স্ক্যান করি, ঠিক আছে, যে কোনো ডকুমেন্ট, তো আমরা কোনো জিনিস রেখে খালি স্ক্যান করতে হবে। ঠিক আছে, তো এরকম কোনো একটা আউটপুট আসবে। এমনি এখন তো পেজে কিছু নেই, তাই কিছুই আউটপুট আসে না। সো আমরা যদি পলকি স্ক্যান করি, তো আমাকে এই অপশানটায় যেতে হবে। ঠিক আছে, স্ক্যানার গিয়ার। ওকে, এখানে আমরা যাব, পেজটা ওপেন হবে। সিম্পলি এখানে ক্লিক করতে হবে, করে এখানে সব অনেক পেজ নাম্বার দেওয়া আছে। সো এই জিনিসটা যখন পলকি আসবে, তখন আমি আপনাকে ভালো করে বোঝাবো ব্যাপারটা কি হচ্ছে। ওকে, সো প্রথমে আমাদেরকে পোলট্রিগুলোকে এর ওপর এরভাবে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, সিম্পল বন্ধ করতে হবে। এবার সফটওয়্যার সাইডে আমি কি করছি তোমাকে স্ক্রিনে দেখাবো। অলরাইট গাইস, তো আমরা এই যে আইজে স্ক্যান ইউটিলিটি খুলে ফেললাম। তো আমরা পোলট্রিগুলোকে রেখে তারপর এটা আমাদেরকে ওপেন করতে হবে। এখানে একটা অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। সিম্পল স্ক্যানিং হচ্ছে পিছন দিকে স্ক্যানারটাতে। ঠিক আছে, সো পলকিগুলো আমার কাছে চলে এলো, দেখতে পেলে? সো এই পলকিটাকে আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। সিম্পল আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে নিলাম। এই যে নাম্বারটা লেখা আছে, এখান থেকে এইটাকে সিলেক্ট করতে হবে, কপি করতে হবে। কন্ট্রোল সি, কপি করে দিলাম। সেভ, গ্রিনটার ক্লিক করতে হবে। তারপরে সিম্পল এখানে ক্লিক করে ওকে করে দিতে হবে। যে ইমেজটা এখানে সেভ হয়ে গেছে, দেখতে পারো তুমি। এখানে আমি একে রিনেম করব, এখানে কন্ট্রোল ভি করে দেবো। ঠিক আছে, 78.8 এটাকে রাখবো। এখান থেকে আমি এটাকে আপাতত আমি ডেস্কটপে নিয়ে চলে এসেছি। অলরাইট, এবার এটাকে আমি ক্রস করে দেবো। ঠিক আছে, এবার আমি করব রাইনো ওপেন। ঠিক আছে গাইস, তো রাইনো ওপেন হয়ে গেল। সিম্পলি আমরা F7 টিপে সবকটা গ্রাফকে সরাবো, এখানে ডবল ক্লিক করব। সো আমরা কমান্ড দেবো PIC, এন্টার। পিক নিলাম আমরা, পিকটা নিয়ে ডেস্কটপে ক্লিক করলাম। আমি ডেস্কটপেও ক্লিক করতে পারি, বা যে ফোল্ডারটায় আমি এই জিনিসটা সেভ করেছি সেই ফোল্ডারটাকেও ক্লিক করতে পারি। ঠিক আছে, সো আমি এখন আপাতত আপনাদেরকে দেখানোর জন্য ডেস্কটপে ক্লিক করেছি। সেন্টারে ক্লিক, এবার 0 এন্টার করব।
ঠিক আছে, এবার কন্ট্রোল ভি করবো। কন্ট্রোল ভি এই কারণে করেছি, আমাকে ওই যে নাম্বারটা আমরা কপি করলাম 78.8, ওটাতে স্কেল করতে হবে। এবার যে এই পলকিগুলো আছে, এই পলকিগুলোর ওপর সিম্পলি আমাদেরকে কার্ভিং করতে হবে বা ট্রেসিং করতে হবে এখান থেকে কমান্ড নিয়ে। গায়ে গায়ে আমাদেরকে এইভাবে এইভাবে সিম্পল এরকম ট্রেসিং করতে হবে ভালো করে। এই কাজটাকে আমি একবার সেভ করে নিই, সেভ করার পর আমাকে এই জিনিসটা চালু করতে হবে, সিম্পল কার্ভিং করতে হবে। অলরাইট গাইস, তো এখানে আমরা ফার্স্টে কার্ভিং করে ফেললাম। এটা হচ্ছে আমাদের কার্ভিং। কার্ভিং মানে ট্রেসিং বা কার্ভিং একই ব্যাপার। এখানে এটাকে এই যে কার্ভিংটা আছে বাইরের দিকে 0.07 আমরা অফসেট নেব, ঠিক আছে। এই যে বাইরের দিকে অফসেট নিলাম, ভেতরেরটাকে ডিলিট করব, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পলকির যে আসল কার্ভিং হবে। আমি একটা করে দেখিয়েছি, সব কটা এইভাবেই করতে হবে, একটা একটা করে করে বাইরের দিকে এই যে 0.07 এইটা করতে হবে। এটা আমাদেরকে লাগবে না, ডিলিট। সো এবার যে পলকির মাপটা হয় আমাদের 0.3, এই যে 0.3 পলকির মাপ গেজটা হয়, এটা আমরা নেবো। আর দেন আমরা এটাকে সলিড করব 2.5 mm অবধি। ঠিক আছে, এই যে 2.5 mm সলিড করলাম। আর এরকম করে আবার আমরা শিফট আর কন্ট্রোল টিপে এই নিচের পার্টটা ধরবো আর গাম্বল দিয়ে এটাকে ভেতর দিকে টেপার করে দেবো। সো এরকম করে এক একটা পলকির কলার আমাদেরকে তৈরি করতে হবে, যতগুলো আছে সব কটা, ঠিক আছে। সো এই ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।